টেস্ট পেপারের পেজ নাম্বার 76 যে অঙ্কটা বলেছে দেখা যাক কী বলেছে। বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ 144 টাকা হয়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বের করতে বলেছে। তো কী বের করবো অঙ্কটা দেখা যাক। তো নর্মাল যে পদ্ধতিতে করা হয় 2 নম্বরে, সেটা হচ্ছে গিয়ে আসল পি ইকাল টু 100 টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ এ হচ্ছে কত বলেছে 144 টাকা, সময় বলেছে 2 বছর। সুতরাং এখান থেকে ধরে নিই সুদের হার হলো R%। তো অতএব আমরা জানি A ইকুয়াল টু P 1 প্লাস R/100 N। সবার মান বসিয়ে দাও। 144, P হচ্ছে কি 100, 1 প্লাস R/100 আর N কত 2। তো এখান থেকে বলতে পারি 144/100 ইকুয়াল টু 1 প্লাস R/100 স্কোয়ার। 144 হচ্ছে গিয়ে 12 স্কোয়ার আর 100 হচ্ছে গিয়ে 10 স্কোয়ার, তাহলে বলতে পারি 12/10 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস R/100 পুরোটা হোল স্কোয়ার। তো অতএব এখান থেকে বলতে পারি এদিকে স্কোয়ার কী আছে, দুদিকে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার উঠে যাবে, তাহলে 12/10 এই একটা দিকে আসলে -1 ইকুয়াল টু R/100, তাহলে বলতে পারি 12 - 10/10 ইকুয়াল টু R/100। এই শূন্য এখানে শূন্য কেটে যাচ্ছে, 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2 আর 2 আর 10 গুণ করলে হয় 20 ইকুয়াল টু R ইকুয়াল টু কত পেলাম 20%। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমার উত্তর কত হবে, উত্তর হবে হচ্ছে কি ডি এরটা। কিন্তু আগের যে অঙ্কটা পেজ নাম্বার 26 যে করেছিলাম অঙ্কটা, তখনও বলেছিলাম যে এভাবে অঙ্কটা করতে হলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো সহজ উপায় কী এর, সহজ উপায় হচ্ছে গিয়ে আমরা I ইকুয়াল টু PTR/100 দিয়ে এই সূত্র দিয়ে অঙ্কটা করব। আচ্ছা আমাদের বলেছে হচ্ছে গিয়ে 100 টাকা হচ্ছে গিয়ে মূলধন, 144 টাকা হচ্ছে গিয়ে আমাদের সুদ আসল। সুদ কত হচ্ছে, টোটাল সুদ হচ্ছে 44 টাকা। আচ্ছা এই সুদটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ, তাই তো। আচ্ছা এখান থেকে আমি আগে সরল সুদটা বের করি। সরল সুদ কত আমার 100 ইন্টু 2 ইন্টু কত বলছে ফার্স্টে 2/100, 0 0 কেটে গেল, 2 দুগুণি কত আসছে 4, তাহলে আমার সরল সুদ আছে 4, আমার টোটাল সুদ আছে 44, তাহলে এটা অনেক ছোটো হবে না। তো পরেরটা করি 100 গুণ 2 গুণ 5 কত হবে, এটা আসছে এবার 10, তাহলে আমার টোটাল সুদ চক্রবৃদ্ধি সুদ নিয়ে মিলে এসেছে আমার 44, তাহলে সরল সুদ এসেছে 10 2 বছরের, তাহলে নিশ্চয়ই এটাও হবে না। তাহলে 100 গুণ কত বলেছে তারপরে বলেছে 10 10 ইন্টু 2/100 কত আসছে এটা 20, তাহলে 44 আছে আমার টোটাল সুদ, তাহলে এটা 20 এটাও হবে না। তাহলে 100 ইন্টু 20 ইন্টু 2/100, তাহলে এটা আসছে কি 40, তাহলে সরল সুদ পেলাম আমার 40, তাই তো। আমার চক্রবৃদ্ধি সুদ নিয়ে মিলে কত এসেছিল আমার 44, তাহলে এইটা হতে পারে, তাই তো। তাহলে এটা একদম কাছাকাছি আছে। তাহলে তোমরা পরীক্ষার সময় জাস্ট এত বড় অঙ্ক না করে সরল সুদ সব 4টে বসিয়ে দেখে নেবে। 4টে বসাও দেখতে খুব বেশি টাইম লাগলে 1 মিনিট লাগবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে অ্যান্সার কত হবে, এটা 20 হবে। 2 নম্বর অঙ্কটা বলেছে 2a - b হোল স্কোয়ার প্লাস b - 2c হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে a প্লাস c আর b এর অনুপাত বের করতে বলেছে। তো যখনই এরম ধরনের অঙ্ক দেবে মাথায় রাখবে দুটো রাশির বর্গের যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালি কিন্তু কী হয় 0 হয়। তাহলে আমি বলতে পারি 2a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে হচ্ছে গিয়ে 2a - b ইকুয়াল টু 0, বা বলতে পারি হচ্ছে গিয়ে 2a ইকুয়াল টু b। এটা হচ্ছে গিয়ে একটা সমীকরণ। একটা কী আছে b - 2c, b - 2c হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা b - 2c ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 2c। এই দুটো আমরা পেয়ে গেলাম সমীকরণ, দুটো সমীকরণ পেয়ে গেলাম, যেখানে একটা b এর মান পেলাম হচ্ছে কি 2a, একটা b এর মান পেলাম হচ্ছে কি 2c। আচ্ছা এইখানে আমি এই b এর মানটা বসাতে পারি। b এর মানটা বসালে কী হবে
2a ইকুয়াল টু 2c, মানে হচ্ছে গিয়ে a ইকুয়াল টু c। বুঝে গেল? তো অতএব এখানে আর লিখলাম না যে 2 নম্বর সমীকরণে 1 নম্বরের মান বসিয়ে টাসিয়ে পাই, তো এটা যেহেতু এমসিকিউ তাই জন্য এত লেখার দরকার নেই। তো অতএব আমাকে বের করতে বলেছে হচ্ছে কি a প্লাস সি বাই বি এর অনুপাত। তা আমি a ইকুয়াল টু কত জানি, c, তাই তো। আর b এর মান কত জানি, b এর মান জানি হচ্ছে গিয়ে আমি 2a, তাই তো। তো b এর মান আমি যাচ্ছি গিয়ে 2a, তা আর a ইকুয়াল টু জানি হচ্ছে গিয়ে c, তাহলে বসিয়ে দিই, এখানেও c বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি 2c বাই 2c, তাই তো। এর মান বসিয়ে দিলাম c, 2 দিয়ে কেটে গেল, c কেটে গেল, তো কত আসছে অনুপাত 1:1। তো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 8টা। তো 8টা হচ্ছে গিয়ে অ্যান্সার। 3 নম্বর অঙ্কটাই বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু ও এ সির মান বলে দিয়েছে আমাকে, আর ও সিবির মান আমাকে বের করতে বলেছে। ব্যাস প্রথমে ছবিটা এঁকে নেবে, অঙ্ক হয়ে যাবে। ছবিটা কি, এ একটা বৃত্ত, আর এ বি হচ্ছে গিয়ে ব্যাস, আর ও হচ্ছে গিয়ে কেন্দ্র, তাই তো। আমাকে কি বলে দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে ও এ সির মান বলে দিচ্ছে। তাহলে এই ও এ সি, আচ্ছা সি হচ্ছে বলে দিচ্ছে একটা বৃত্তে যে কোনো একটা বিন্দু, তাহলে এই ও এ সির আমি মানটা জানি কত, এটা 45 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে ও সিবি মানে এই কোণটা বের করতে বলেছে আমাকে, এই কোণটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা প্রথমে দেখো, যেহেতু এটা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে টানা বৃত্তের ওপরে, তাহলে এটা লম্ব, তাই তো। এটা 45, তাহলে এটা কত হবে 90, এটা 90, এটা 45, তাহলে এটা কত হবে, এটা 45 হবে। কী করে পেলাম, এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের আমরা কী জানি, 3টি কোণের মান হচ্ছে গিয়ে 180, তাই তো। এটা 45 আর এটা হচ্ছে গিয়ে 90, তাহলে এই দুটোকে যোগ করে যদি বিয়োগ করে দাও তাহলে কত পাবো 45, তাহলে এই কোণটা কত হচ্ছে আমার 45 ডিগ্রি। 3টে কোণের মান হচ্ছে গিয়ে 180 থেকে 90 আর 45 বিয়োগ করে কত পাচ্ছি 45। আচ্ছা আগের দিন যে একটা আমি অঙ্ক দেখেছিলাম, এখানে বলেছিলাম যে বৃত্তের ব্যাস থেকে যদি বৃত্তের উপরে কোনো কোণ টানা হয় তাহলে সেই পুরো কোণটা কত হয়, এই পুরো কোণটা হয় হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন এটা হলো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে বি এরটা। 4 নম্বর অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে tan a প্লাস বি বাই 2 এর মান বের করতে। তো দেখা যাক অঙ্কটা কীভাবে করবো। তো দেখো বলেছে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে বলতে পারি কোণ এ বি সি এর যোগফল কত হবে 180, কারণ ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয় 180। তাহলে অতএব এ প্লাস বি ইকুয়াল টু কত হবে 180 মাইনাস সি, তাই তো। কিন্তু আমাকে চেয়েছে এ প্লাস বি বাই 2 এই কোণের মান চেয়েছে, তাহলে দুদিকে 2 দিয়ে ভাগ করে দাও, বাম দিকে 2 দিয়ে ভাগ করলে ডান দিকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কী পাচ্ছি এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 2 দিয়ে 180 ভাগ করলে 90 আর সিকে ভাগ করলে সি বাই 2। কিন্তু আমাকে চেয়েছে tan a প্লাস বি বাই 2 এর মান, তো অতএব দুদিকে tan দিয়ে গুণ করে দাও, tan a প্লাস বি বাই 2 tan 90 মাইনাস সি বাই 2। তো tan 90 চেঞ্জ হয়ে কী হয়ে যায় cot সি বাই 2, তাহলে tan a প্লাস বি বাই 2 এর মান কত পেলাম আমরা cot সি বাই 2। কত হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি এরটা। আশা করি বুঝতে পারলে তোমরা সবাই। 5 নম্বরটা কী বলেছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন সংখ্যমান সমান হলে ঘনকের বাহুদ্বয় বের করতে বলেছে। তাহলে আমাকে বলে দিয়েছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সমগ্রতলের সূত্র কী হয়, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি 6 বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ারটাকে আমি এক্স ধরে নিই, তাই তো, যেখানে এক্স হলো হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য। আর কি বলেছে, ঘনকের আয়তন বলে দিয়েছে, কত বলেছে ঘনকের আয়তন, আমরা ঘনকের আয়তনের সূত্র কী জানি বাহু কিউব, তাই তো, তাহলে কী হবে এক্স কিউব।
আমাকে বের করতে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, যেখানে আমাকে বলে দিয়েছে এই ক্ষেত্রফল আর আয়তন দুটো সমান হবে। তাহলে অতএব প্রশ্ন অনুযায়ী বলতেই পারি 6x² = x³। তাহলে এখান থেকে x², আচ্ছা এখান থেকে যদি x² দিকে নিয়ে আসলে কী হয়, x³/x², মানে হচ্ছে কি x, তাহলে হচ্ছে কি 6 = x বা x = 6। তাহলে x হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত পেলাম, বাহুর দৈর্ঘ্য 6 একক। কোনটা হবে অ্যান্সার, ডি এরটা। এরপরে অঙ্কটা যেটা বলেছে সেটা বলেছে 10 × i এর মান বের করতে বলেছে, যেখানে i হচ্ছে গিয়ে সামেশান 1 থেকে শুরু 10 পর্যন্ত। তো যখনই এরকম ধরনের অঙ্ক থাকবে তখন এটা কী বলতে চেয়েছে, 10 × 1 + 10 × 2 + 10 × 3, এরকম করতে করতে 10 × 10 পর্যন্ত হবে। তা আয়ের মান বলেছে 1 থেকে শুরু 10 পর্যন্ত যাচ্ছে, তাই জন্য কী হবে, এই আয়ের মান কিন্তু একদম 10 পর্যন্ত যাবে। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, 10 দিয়ে 1 গুণ, 10 দিয়ে 2 গুণ, 10 দিয়ে 3 গুণ, তাই তো, প্লাস এগুলো মাঝখানে প্লাস হতে থাকছে। তাহলে এখানে আমি বলতে পারি সবার ক্ষেত্রে 10 আছে, তো 10 কমন নিয়ে নিতে পারি। 10 কমন নিলে কী হবে, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 এরকম করে 10 পর্যন্ত হবে, তাই তো। তো এবার ধরো না তোমরা সবার গাধার মতো 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে যেও না, ঠিক আছে, তাহলে অনেক টাইম চলে যাবে। এরকম যখন পরপর সংখ্যা এরকম 1 থেকে শুরু করে এরকম 10, 20, 30 এরকম যখন থাকবে, তখন একটা সূত্র আছে, সেই সূত্র ধরে করবে, তাহলে ইজি হয়ে যাবে। সূত্রটা হচ্ছে গিয়ে, আচ্ছা সূত্রটা আমি পাশে লিখে দিই, n গুণ n + 1/2, তাই তো। এখানে আমার কথা বলেছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমার কথা হবে এটা 10 গুণ 10 + 1/2, তাহলে 5, তাই তো। 10 1 করলে 11, কত আসে 55। তো 55 আর 10 যোগ করলে গুণ করলে কত হবে 550। তাই উত্তর কত হবে আমার, উত্তর হবে হচ্ছে কি 550। আচ্ছা আমি এখানে অপশানগুলো লিখতে ভুলে গেছি, তো তোমরা দেখে নেবে অপশান কতটা আছে। তো অপশান ABCD এর মধ্যে যেটা হবে সেটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে, 550 অ্যান্সার। তো এটা আমি আবার একটু বুঝিয়ে দিই, যেটা কনফিউশন থাকতে পারে। যখনই দেখবে 1 2 3 4 এরকম করে 10 পর্যন্ত, 20 পর্যন্ত বা 30 পর্যন্ত এরকম যোগ করতে বলবে, তখন এই ফর্মুলাটা ইউজ করবে, n × n + 1। দেখো আমাকে এখানে 10 পর্যন্ত বলেছে, আমি কী করলাম, n এর জায়গায় 10 বসালাম। যদি 20 বলতো তাহলে কী করতাম, 20 বসাতাম, 20 × 20 + 1/2 করতাম, ঠিক আছে। কিন্তু এই ফর্মুলাটা তখন ইউজ হবে যখন 1 থেকে শুরু হবে, ঠিক আছে। 3 থেকে শুরু হলে, 4 থেকে শুরু হলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ হবে না। তাহলে তোমরা হাতেও করতে পারতে, 2 আর 1 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, তাই তো। এরকম করেও তোমরা যদি যোগ করতে তাহলে কিন্তু 55 আসতো, কিন্তু এরকম করলে অনেকটা টাইম চলে যাবে। তো চেষ্টা করবে এই ফর্মুলাটা ইউজ করার।